বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন আজকে বন্ধুরা আমি দেশি বেগুন নিয়েছি। এই সময় এই বেগুনটা এই সাইজেরই হয়, ছোট ছোট গুটি গুটি। আর এটা দেশি ট্যাংরা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর ট্যাংরা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ছোট ছোট কিউবের মতো কেটে নিব। এই যে দেখুন এভাবে 4 টুকরা করে কেটে নিব। আর এভাবে আমি সবগুলা কেটে নিব বন্ধুরা। আর সবগুলোর ভিতরে একবারে কচি চালা। আর এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর সামান্য হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। এভাবে বেগুনটা মেখে নেবেন আর নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবেন, তাহলে একবারে বেগুনটা নরম হয়ে যাবে। আর মাছের মধ্যেও আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। বন্ধুরা আপনারা তো অনেক সময় অনেক ধরনের রান্না খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আমি এখন বেগুনগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি মাছ রান্না করলে বেগুনগুলো আমি যে কোনো জিনিস তেলে আগে ভেজে নিই। আর এভাবে অল্প আঁচে আর বেগুনগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে বেগুনগুলো আমার একবারে ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে, মনে হয় এরকম করেই খাওয়া যাবে। আপনারা চাইলে গরম ভাতের সাথে এইভাবেও খেতে পারেন। আর মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো এখন আমি এভাবে ভেজে উঠিয়ে নিব। এই যে আমার বেগুন ভেজে নিয়েছি আর ট্যাংরা মাছও ভেজে নিয়েছি। আবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিব। সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ বাটাতে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঝাল পরিমাণ মতো, আপনারা যে যেরকম করে ঝাল খান সেরকম করেই দিবেন। সামান্য আমি হলুদের গুঁড়া দিয়েছি। যেহেতু আমি মাছ আর বেগুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ওই জন্য আপনারা একটু পরিমাণ মতো হলুদটা দিবেন, লবণ আর হলুদ। আর দিলাম জিরা বাটা। এখন এভাবে ভেজে নিতে হবে। ভেজে নিলে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে, দেখুন বন্ধুরা একটু তেল বের হয়ে এসেছে। আর এখন আমি মাছ আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু একটু মচমচে, নিচেরটা যখন মচমচে একটু আবার একটু ভাজা যাবে, তখন এর মধ্যে পানি দিয়ে দেবো একটু পরিমাণ মতো। আর বেশি পানি দেওয়ার দরকার নাই, অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে, কারণ আমি যেহেতু বেগুনগুলো আগে সিদ্ধ করে নিয়েছি আর মাছটাও আমার ভাজা হয়ে গেছে। অল্প পরিমাণ দিলেই ঝোলটা খুব সুন্দর গাঢ়া হয়ে যাবে। যে ঢাকনা তুলে দেখুন বন্ধুরা বলক এসে গেছে। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। আর আমার রান্নাটাও হয়ে গেছে বন্ধুরা। দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে, বেগুন দিয়ে মাছ রান্না করে নিয়েছে। আর এখন আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।